আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের ভাদুড়া হরিদাস অঞ্চলের ফলতা বিশরা শক্তি সংঘের পরিচালনায় 17তম বর্ষের 9 দিন ব্যাপী এক সুভাষ মেলার ফিতে কেটে শুভ উদ্বোধন হয়। এদিন মনোমুগ্ধকর এক পরিবেশের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন ছিল চোখে পড়ার মতো। এরপর এক ঝাঁক বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এদিন। এরপর মঞ্চে এক ঝাঁক অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা। তবে 9 দিনের এই মেলাকে ঘিরে ভূত বাংলো ও চিড়িয়াখানার নানাবিধ দৃশ্য সুভাষ মেলাতে ঘিরে ব্যাপক নজর কেড়েছে তা বলা যেতেই পারে। সব মিলিয়ে ফলতার সুভাষ মেলার অভিনব রূপচর্চার মাঝে অপরূপ সাজে জেলাতে নান্দনিক উপহার দিয়ে এক সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেছে, তা সুভাষ মেলাতে না আসলে বোঝাই যেত না। সুভাষ মেলাকে নিয়ে কি বলবেন? আজকে যেমন আমাদের বিদ্যার দেবী সরস্বতী, সেই সরস্বতী পূজা আজকে, এবং সেই সঙ্গে আমাদের দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্রের 29তম বর্ষ এবং 30তম জন্মদিনে আজকে আমাদের বিশরা শক্তি সংঘের পক্ষ থেকে এখানে প্রতি বছরই যে মেলা হয়, এবারেও সেই মেলার আয়োজন করা হয়েছে। আমাদের দেশ নায়ক সুভাষচন্দ্র বসু তারা যেভাবে আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছে, এবং সেই স্বাধীন করার পর আমাদের বিশরা শক্তি সংঘ তাদেরকে কোনোদিন ভুলে যায়নি। তারা প্রতি বছরই সেই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে সুভাষ মেলা করে থাকে। কিন্তু আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং যারা আমাদের দেশের জন্য লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের আমাদের দেশটাকে পরাধীন করে দিচ্ছে। আজকের বিশেষ করে বাংলা এবং বাঙালির উপরে যেভাবে অত্যাচার করছে, এসআইআর করে প্রত্যেকটা মানুষকে ব্যস্ত করে রেখেছে, প্রত্যেকটা মানুষকে পেরেশান করে রেখেছে। তার জন্য আমরা ধিক্কার জানাই। আজকের এই নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে পেরেশান করে রেখেছে, তার জন্য আমরা প্রত্যেকে ধিক্কার জানাই এবং তার বিরুদ্ধে আমরা নিন্দা জানাই। কি বার্তা দেবেন এখান থেকে? বার্তা দিতে চাই যে আবার যেভাবে আমাদের দেশের যারা আমাদের দেশের যারা স্বাধীনতা অর্জন করেছিল, তারা যেভাবে লড়াই করে দেশটাকে স্বাধীন করেছিল, ঠিক সেই রকম আমাদের প্রত্যেকটা বাংলা এবং বাঙালিকে এক হয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে। আপনার নাম আর ডেজিনেশন? আমি জালালউদ্দিন শেখ, অবজারভার, ভাদুড়া হরিদাস অঞ্চল তৃণমূল কংগ্রেস। বলার বিশেষ হচ্ছে এটা কথা, নেতাজি সুভাষ মেলা শক্তি সংঘ যে করছে, আমরা সকালবেলা থেকে ব্লাড ক্যাম্প, পতাকা উত্তোলন, এখানে 150 জন ওনার ব্লাড দিয়েছে। সত্যি কথা, কিন্তু আমাদের মনের দিক থেকে আমরা ঠিক নেই। মনের দিক থেকে আমরা সব সবসময় আতঙ্কে আছি। কারণ এই একটাই কথা, এই এসআইআর বিভিন্ন রকম জিনিস দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আমাদের নিয়ে যেভাবে খেলা খেলছে, মানুষকে বিভ্রান্তির মধ্যে দিয়েছে। মানুষের দিক থেকে আমরা মেলা করছি, কিন্তু মনের দিক থেকে আমরা ঠিক নেই। কি বার্তা দেবেন এখান থেকে? বার্তা এটাই চাই আমরা, যে আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক হয়ে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, যে আমরা যে বীর সন্তানকে নিয়ে আজকে আমরা আনন্দ করছি, যে আমাদের স্বাধীনতা দিয়েছিল, সেই স্বাধীনতা আমরা ফিরিয়ে আনতে চাই। এটাই বার্তা। আপনার নাম আর ডেজিনেশন? নাম অসিত মণ্ডল, আমি ক্লাবের মেলা কমিটির সভাপতি এবং এই বিশ্বকামে বুথ কমিটির সভাপতি। ফলতা থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদার ও জয়গোপাল চক্রবর্তীর রিপোর্ট, নাও টাইম নিউজ।